নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। খুবই গুরুত্বপূর্ণ একটি নোটিশ আজকে ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্টের তরফ থেকে 1 মার্চ 2024 কিন্তু এই নোটিশটি পাবলিশ করা হয়েছে। কিসের নোটিশ সেটা আগে জানা প্রয়োজন। আরও যে 4% ডিএ ঘোষণা করা হয়েছে সেই নোটিশ কিন্তু পাবলিশ করা হলো, যেটা কিন্তু প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই আপনাদের জানা প্রয়োজন যে নোটিশে কি বলা হচ্ছে। সেটা যদি আবার ডিএ নোটিশ হয় সেক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। এই ডিএ নোটিশে কি বলা হয়েছে অবশ্যই আপনারা দেখে নিন। প্রথমেই দেখতে পাচ্ছেন সাবজেক্টে বলা রয়েছে যে কারা কারা এই ডিএটা পাবে। এখানে পরিষ্কার বলা রয়েছে যে স্টেট গভর্নমেন্টের এমপ্লয়িজ, এছাড়া এডুকেশন ডিপার্টমেন্ট, একাধিক ডিপার্টমেন্টের কথা বলা রয়েছে যেটা স্টেট গভর্নমেন্টের আন্ডারে আসে, অর্থাৎ রাজ্য সরকারের আন্ডারে আসে। সমস্ত সরকারি কর্মীরা কিন্তু এই 4% ডিএ পাবে। তো কী ডিএ ঘোষণা করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে বলা রয়েছে যে আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী 4% ডিএ ঘোষণা করেছিল বছরের শুরুতে, এবং বছরের শেষে কিন্তু আবারও 4%, টোটাল কিন্তু 8% ডিএ ঘোষণা হলো এই বছরের মধ্যে। তো টোটাল ডিএ কোথায় দাঁড়ালো? টোটাল ডিএ দাঁড়ালো 14%। টোটাল ডিএ যেটা কিন্তু আপনারা এখনও পাচ্ছেন না, এখনও কিন্তু আপনারা 10% ডিএ পাচ্ছেন। এই পয়েন্টটা আপনারা লক্ষ্য করুন। দেখতে পাচ্ছেন যে এই পয়েন্টে বলা হয়েছে দ্য হোল টাইম স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ স্যাল ডাউন দ্য ডিআর অ্যালাওয়েন্স। এখানে হ্যাশট্যাগ দেখতে পাচ্ছেন 14% বেসিক পে, অর্থাৎ বেসিক পের ওপরে আপনারা টোটাল 14% ডিএ পাবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা গুরুত্বপূর্ণ ঘোষণা, যে কতটা ঘোষণা হলো সেটা কিন্তু বলা হয়নি। এখানে পরিষ্কার বলা রয়েছে যে 14% টোটাল ডিএ করা হলো, যেটা আপনারা মে মাস থেকে পাবেন। এখানে বলা রয়েছে দেখতে পাচ্ছেন 1 মে 2024 থেকে কিন্তু এটা কার্যকর হবে। আপনাদের বেসিক স্যালারির সঙ্গে এই 14% ডিএ পাবেন। তো টোটাল 14% হলো, 14% কিন্তু ঘোষণা হয়নি, একদম কনফিউজ হবেন না। নিচের দিকে দেখুন কি বলা হয়েছে, প্রতিটা পয়েন্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানে কোন কোন ডিপার্টমেন্ট পাবে সেটা কিন্তু আমি আগেই বলে দিয়েছি, যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত এমপ্লয়িরা রয়েছে, সেটা যদি চুক্তিভিত্তিক কর্মীরা হয়ে থাকে তারাও কিন্তু এই ডিএটা আপনারা পাবেন। এখানে আরও কিছু পয়েন্ট আছে, আমি একটা একটা করে আপনাদের সামনে তুলে ধরছি। এই পয়েন্টটা দেখুন, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যারা কিন্তু 5th পে কমিশনের আন্ডারে আছেন, অর্থাৎ এখানে যারা 5th পে কমিশনের আন্ডারে এখনও কিন্তু স্যালারি পেয়ে থাকেন, তাদের ডিএটা কতটা হলো। এখানে দেখতে পাচ্ছেন দ্য রেট অফ ডিআর অ্যালায়েন্স ইজ রেস্ট অফ দ্য এমপ্লয়িজ মেনশন ইন প্যারা অ্যাবভ হু আর ড্রয়িং পে ইন দ্য প্রিভিয়াস স্টেটাস অফ 5th পে কমিশন শ্যাল বি। এখানে 151% থেকে 161% করা হবে, যেটা 1/5/2024 থেকে কিন্তু করা হবে। এখানে কাদের কথা বলেছে? যারা 5th পে কমিশনের আন্ডারে কিন্তু স্যালারি পেয়ে থাকেন তাদের ডিএর কথা এই জায়গাটায় উল্লেখ করা হয়েছে। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছেন চুক্তিভিত্তিক কর্মীদের যারা ডেলি পে হিসাবে কিন্তু স্যালারি পেয়ে থাকেন তাদের কথা বলা হয়েছে, যে তারা ডেলি পে যারা স্যালারি পেয়ে থাকেন তাদের 22 টাকা করে ডেলি পেতে কিন্তু ইনক্রিজ পেলো, অর্থাৎ ডেলি পেতে 22 টাকা করে ইনক্রিজ পেলো। এক্ষেত্রে এই ডিএটা আপনারা কবে থেকে পাবেন? মে মাসের 1 মে থেকে কিন্তু এই ডিএটা আপনারা পাবেন। 1 মে থেকে কিন্তু এই ডিএটা আপনাদের কার্যকর হবে। এখনও কিন্তু আপনারা 10% ডিএ পাচ্ছেন টোটালের ওপর। ডিএ যখনই দেখতে পাচ্ছেন যে আগে কিন্তু যে কতটা ডিএ ঘোষণা হলো সেটা রাজ্য সরকার ঘোষণা করতো। এইবার এবং এই আগের বার যে দুটো ডিএ নোটিশ পাবলিশ করা আছে, সেক্ষেত্রে কিন্তু টোটাল ডিএটা উল্লেখ করা হচ্ছে, কতটা ঘোষণা করা হলো সেটা কিন্তু বলা হচ্ছে না। এই জায়গাটা ফলো করলে দেখতে পাবেন যে টোটাল কিন্তু 14% ঘোষণা করা হলো, এবং 1 মে থেকে কিন্তু এই ডিএটা পাবেন। তো অবশ্যই ডিএ নোটিশটা কিন্তু বারবার ফলো করা উচিত। সরকারি কর্মীদের কি বলা হয়েছে সেটা জানা উচিত, সেই জন্য এই ভিডিওটা বানানো। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।